জি বলেন, যিনি লিখছেন তিনি বলেন, তাইলে হবে। জি, মায়ের অংশ পাওয়ার পদ্ধতি। মা মোট 3 ভাবে অংশ পেয়ে থাকে। এক, যদি মৃত ব্যক্তির সন্তান, ছেলের সন্তান অথবা যে কোনো ধরনের একাধিক ভাই বোন থাকে, তাহলে মা সুদুস বা 6/1 সম্পদ পাবে। হ্যাঁ, এখানে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, সন্তান এটা ছেলে হোক অথবা মেয়ে হোক, অথবা ছেলের সন্তান থাকে, অথবা যদি একাধিক ভাই বোন থাকে যে কোনো ধরনের বলতে ভাই বোন সহোদর হতে পারে, বৈপিত্রী হতে পারে, বৈমাত্রেয় হতে পারে, যদি তারা একাধিক থাকে, এই 3 সূরত সন্তান, ছেলের সন্তান অথবা যে কোনো ধরনের একাধিক ভাই বোন থাকে, তাহলে মা সুদুস বা 6/1 পাবে। যেমন মা, মা লিখছেন, জি। জি, ছেলে, তারপরে কন্যা, কন্যা 2 জন, অঙ্কটা করেন। লাগবো 6 দিয়ে। জি, মাসালা 6। 6 জি, দিয়ে। মা পাবে 1, 2 জন কন্যা হলো 2। মা কত পাবে? 1। 1। 1। আর পুত্র এবং ছেলে এবং মেয়েরা 5 পাবে। 5। তো যেহেতু আমরা তাসি করে ফেলেছি, এখন আমরা আর সামষ্টিকভাবে এক জায়গায় সম্পদ রাখবো না। তো 5 লিখে এটাকে তাসি করেন। তাসি 24। হ্যাঁ, তাসি হবে 24, উপরে মাসালার উপরে তাসি 24, তারপরে মায়ের অংশ 4 এটা 4×5 = 20, 4×5 = 20 হলে ছেলে পাবে 10 আর মেয়েরা 5 করে। তাসি বুঝতে অসুবিধা হয়েছে? এটা বাকিরা বুঝছেন তো? শুধু আবার ছেলে যদি জি, 4 4 আর 5×5 = 10। 5×10। ওস্তাদ জি, মায়ের অংশটাও তাসহির পরে বসাইতে হবে, তাই না? হ্যাঁ, মানে জি, উপরের জি, মূল মাসালাকে গুণ করতে হবে এবং সমস্ত যোগ স্যামকে করে। গুণ করতে হবে। তো জি, সমস্ত জি, স্যামকে গুণ করলে মায়ের অংশ গুণ গুণ হবে। 4×4 আর ওইটা হবে 4×5 = 20। কারণ আপনি যদি উপরের মাসালাকে 4 দিয়ে গুণ দেন আর নিচের কোনো অংশ 4 দিয়ে গুণ না দেন, তাহলে জি, জি, যোগফল উপরের মাসালার সাথে মিলবে না। জি, আমাদের প্রত্যেকের অংশ যা পায় এগুলো যোগ করলে আমাদের উপরে যে মাসআলা আছে ওই মাসআলার সাথে মিলতে হবে যোগ করলে। উদাহরণ আরেকটা লেখেন, প্লাস আরেকটা বানান। মা, আপন ভাই, বৈপিত্রেয় বোন,
করছেন? একজনে আওয়াজ করেন, অঙ্ক কি হয়েছে? অঙ্ক হয়েছে। হ্যাঁ, মাসালা কত দিয়ে? মাসালা 6 দিয়ে। হ্যাঁ, তারপরে মা 1, বৈপিত্রীয় বোন 1, ভাই 4। গুড। বৈপিত্রীয় বোন সে যেহেতু একজন, এজন্য সেও সুদুস, মা একজন, এখানে ভাই বোন আছে, একজন আপন ভাই আরেকজন বৈপিত্রীয় বোন। তো আমি বলেছি যে যে কোনো ধরনের ভাই বোন একাধিক হলেই মা সুদুস পাবে। তাহলে মা 1, বৈপিত্রীয় বোন 1 আর ভাই 2। মাশাআল্লাহ। 2 নাম্বার, যদি উপরের সূরত না হয়, লিখছেন? যদি উপরের সূরত না হয়, জি শেখ। আচ্ছা, তো উপরের সূরত না হওয়া মানে কি? যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, অথবা ছেলের সন্তান না থাকে, অথবা ভাই বোন থাকলেও একজন আছে অথবা নাই, একজন আছে অথবা নাই, তো একজন থাকলেও আমাদের উপরের সূরত হয় না। তো এটা আপনারা ব্র্যাকেটে আপনারা সুবিধা মতো লিখে নিয়েন, যদি আপনারা প্রয়োজন মনে করেন যে যদি উপরের সূরত না হয়, অর্থাৎ মৃত ব্যক্তির সন্তান না থাকে, ছেলের সন্তান না থাকে এবং একাধিক ভাই বোন না থাকে, তাহলে মা সম্পূর্ণ অংশের সুলুস বা 3/1 পাবে। আমরা ওটাকে লিখবো ব্র্যাকেটে? এটা আপনারা মন চাইলে ব্র্যাকেটে লিখতে পারেন আর কি। একটু সংক্ষেপে যদি আবার শুনতাম উস্তাদ। হ্যাঁ, যদি উপরের সূরত না হয়, অর্থাৎ অর্থাৎ মৃত ব্যক্তির সন্তান, ছেলের সন্তান, ছেলের অথবা সন্তান একাধিক ভাই বোন না থাকে, তোমার সম্পূর্ণ অংশ তাহলে মা সম্পূর্ণ সম্পদের, তাহলে মা সম্পূর্ণ সম্পদের সুলুস বা 3/1 পাবে। সম্পূর্ণ সম্পদের সুলুস সুলুস, সুলুস বা 3/1 পাবে। জি ঠিক আছে? জি হ্যাঁ, যেমন যেমন মা, মা, তারপর হলো পিতা, পিতা, মা পিতা, দুজনে। জি। আমার মা না না, শুধু মা আছে আর বাবা আছে, আর কেউ নাই? আর কেউ নেই। তিন দিয়ে মাঝখানে 3 দিয়ে 3 সুলুস 3 দিয়ে। মাসালা 3।
হ্যাঁ, মাসালা 3 দিয়ে মা পাবে তিনের এক। হ্যাঁ, মা পাবে 1 আর এক। বাবা বাবা পাবে 2। বাবা 2 পাবে আসাবা হিসাবে। পিতার অংশে আমরা পড়েছি যে মৃত ব্যক্তির যদি কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে বাবা আসাবা হিসাবে সকল সম্পদের মালিক হয়ে যাবে। এখন মাকে সুলুস দেওয়ার পরে বাকি অংশ বাবা পেয়ে ফেলেছে। জি। এতটুকু কি পরিষ্কার? পরিষ্কার। নাম্বার 3, ওকে। আর যদি যদি উপরের উভয় সূরত না হয়ে উপরের উভয় সুরত জি। আর যদি উপরের উভয় সূরত না হয়ে স্বামী বা স্ত্রীর স্বামী বা স্ত্রীর জি স্বামী বা স্ত্রীর যে কোনো একজনের সাথে যে কোনো একজনের সাথে জি লিখছেন? সাথে লিখছি। কি লিখছেন বলেন দেখি। আর যদি উপরের উভয় সুরত না হয়ে স্বামী বা স্ত্রীর যে কোনো একজনের সাথে পিতা মাতা উভয়ে থাকে। পিতা মাতা উভয় থাকে পিতা মাতা উভয়ে থাকে তাহলে তাহলে জি তাহলে আহাদুজ জাউজাইনকে অংশ দেওয়ার পর স্বামী বা স্ত্রী আর কি সংক্ষেপে বলে ফেললাম, আহাদুজ জাউজাইনকে অংশ দেওয়ার পর আহাদুজ জাওজাইন স্বামী স্ত্রী অংশ দেওয়ার পর মা 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 অবশিষ্ট সম্পদের অবশিষ্ট সম্পদের সুলুস বা 3/1 পাবে। পাবে জি ক্লাস যে একজনে পড়েন। আর যদি উপরের উভয় সুরত না হয়ে স্বামী বা স্ত্রীর যে কোনো একজনের সাথে পিতামাতা উভয়ে থাকে তাহলে আহাদুজ জাওজাইন মানে স্বামী বা স্ত্রীকে অংশ দেওয়ার পর মা অবশিষ্ট সম্পদের সুলুস বা 3/1 অংশ পাবে। পাবে যেমন যেমন স্বামী আমি মা
পিতা। মাসালা কত দিয়ে হবে? মশলা তো তিন দিয়েই হবে। যে তিন দিয়ে করা যায়। স্যার 2 দিয়ে হবে। 2 দিয়ে কেন? 3 দিয়ে সন্তান নাই। 6 দিয়ে হবে। এখানে স্বামী পাবে নিসফ, যেহেতু সন্তান নাই, আর মা যেহেতু আছে সে পাবে সুলুস। তবে সুলুসে কুল নয়, সম্পূর্ণ অংশের 3/1 নয়, বরং স্বামীকে অংশ দেওয়ার পরে অবশিষ্ট সম্পদের 3/1 সুলুস, এটাকে সুলুস ধরে মাসালা করতে হবে। তো নিসফ এবং সুলুস মাসালা 6 দিয়ে, লসাগু হবে 6। সুতরাং মাসালা 6 দিয়ে করেন। মাসালা 6 দিয়ে করার পরে স্বামী কত পাবে? 3। স্বামী পাবে 3। এখন 6 থেকে 3 চলে গেলে আর থাকে কত? আর থাকে 3। যেই 3 থাকে আহাদুজ জাউজাইনকে অংশ দেওয়ার পরে যেই 3 থাকে ওই অবশিষ্ট সম্পদের 3/1 মা পাবে। সুতরাং মা পাবে 1। 3 আসে, 3-এর 1, মা পাবে 1। তাহলে সম্পদ গেল 3 আর মা পাইল 1, 4। বাবা পাবে বাকি 2। পরিষ্কার? পরিষ্কার কি হয়েছে? ওস্তাদ এখানে তো বলা হয়েছে যে স্বামী বা স্ত্রী যে কোনো একজনের সাথে পিতা মাতা যদি থাকে, তাহলে স্বামী এবং স্ত্রী তার নির্ধারিত অংশ দেওয়ার পরে যে বাকি থাকবে তার সুলুসুল কুল পাবে, 3/1 পাবে মা। সেই হিসেবে তো আমরা মাসালা তো একাত্তই করে ফেললাম। না, সুলুসুল কুল নয় তো, অবশিষ্ট সম্পদের 3/1। অবশিষ্ট, জি, অবশিষ্ট সম্পদের 3/1 পাবে। তো আমরা তো একাত্তই তো করে ফেললাম সব। আমরা তো এখানে প্রথম দেখালাম না যে স্বামীকে দেওয়ার পরে যেটা থাকে সেইটার 3/1 মা পাবে। হ্যাঁ, সেটাই তো দিলাম। এই যে স্বামীকে 3 দিলেন, মাসালা 6 দিয়ে হলো। আচ্ছা, তো জি স্বামীকে জি 3 জি দেওয়ার স্যার, পর বুঝেছি, ফাইন, বলতে পারছি। আচ্ছা, তো স্বামীকে 3 দেওয়ার পরে যে 3 আছে আমরা সেই অবশিষ্ট সম্পদ থেকে 3/1 দিলাম। ওই যে মাসালা যে 6, এখানে যে মা 1 পাইছে, এতে করে হয়তো অনেকে মনে করছেন যে 6-এর 1 পাইছে। আসলে 6-এর 1 পায় নাই, মা পাইছে 3-এর 1। উদাহরণ আরেকটা লেখেন। জি, এবার দেন স্ত্রী। মা, পিতা। করেন। মাসালা 12। হ্যাঁ, মাসালা 12 দিয়ে। স্ত্রী পাবে কত? স্ত্রী 3। স্ত্রী পাবে 3, রুবো। মাশাআল্লাহ। মা পাবে 3। 9 গুড। 3/1। হ্যাঁ, কারণ হলো 12 থেকে 3 চলে গেলে আর থাকে 9। এই যে অবশিষ্ট সম্পদ 9 আছে, এই 9 থেকে 3-এর 1। তো 9 কে 3 ভাগ করলে প্রতি ভাগে পড়ে 3, মা পাবে 3। তাহলে 3-এ 6 চলে গেল, বাকি আছে আর কত? 6। এই 6 পাবে পিতা। পরিষ্কার? এখানে তো কাটাকাটি যায় ওস্তাদ। জি, এখানে তো কাটাকাটিও যায় মনে হয়।
এক দুই দিলে হয় না? বুঝি নাই। এখানে তো অঙ্ক যেভাবে কাটাকাটি যায়, স্ত্রী এক, মা এক, আবার দুই, তিনটি যদি কাটাকাটি করি। না, আমি আপনার স্পষ্ট কথা ভালো করে বুঝি নাই। আমি বলি, আপনি খেয়াল করে শোনেন, আপনার কথাটা বোঝা যাচ্ছে না। এখানে মাসালা হচ্ছে 12 দিয়ে। তো মাসালা যদি 12 দিয়ে হয়, আমরা স্ত্রীকে দিলাম রুবু। যেহেতু স্বামীর সন্তান নাই, স্ত্রী রুবু পাইছে 4/1, এজন্য 3। 12 থেকে 3 চলে গেলে আর থাকে 9। তো মা পাবে অবশিষ্ট সম্পদের 3/1। তো 9 থেকে 3/1 3 হয়, কারণ 9কে আমরা 3 ভাগ করলে প্রতি ভাগে 1/3 করে পড়ে। তো আর বাকি থাকে 6। ওই 6 বাবা আসাবা হিসাবে পাবে। জি ওস্তাদ। ওস্তাদ, জি। এখানে যদি স্ত্রী মা পিতা আছে, যদি এখানে আমরা 4 দিয়ে যদি মাসালা করি, তাহলে স্ত্রীকে 1 দেওয়ার পরে বাকি থাকে 3। তো 3-এর 1 পাবে স্ত্রী, মা পাবে, আর 2 ভাগ পিতা পাবে। তা তো হবে কি? হ্যাঁ, পারবেন। হবে। যেমন আপনি জি যদি মাসালা 4 দিয়ে করেন, মাসালা 4 দিয়ে জি করার পরে স্ত্রীকে যদি আপনি 1 দেন, তাহলে জি স্ত্রী পাইলো 4/1। তো জি। এখন যে স্ত্রী 12/3 পাইতেছে, আপনি 12/3 কে কাটাকাটি করেন, তাইলে 4/1 হবে। তাহলে 12/3 ভাগ 4 দেওয়া ভাগে যেই 1 কথা, হবে। জি 4/1 ভাগ দেওয়া একই কথা। আমি শুধু নিয়মে রইলাম যাতে আমাদের পেশ না লাগে। জি 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 ওস্তাদ, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু যদি আমাদের পড়া হয়ে থাকে, আমি আপনাদেরকে পরামর্শ দেব যে মায়ের হালত যেটা পড়ালাম, এটা এখন আপনারা মেহরবানি করে প্রত্যেকে 5 বার করে পড়েন। 5 বার। যদি 1-2 বার দেখে পড়তে হয় পড়েন। এই দেখে বাকি সময়টা না দেখে প্রত্যেকে 5 বার করে পড়েন। যদি মৃত ব্যক্তির সন্তান, ছেলে সন্তান অথবা যে কোনো ধরনের একাধিক ভাই বোন থাকে, তাহলে মাতা সুদুস বা 6/8 সম্পদ পাবে। যদি অপরের সুরত না হয়, তাহলে মা সমস্ত সম্পদের সুদুস বা 3/1 পাবে। আর যদি উপরের উভয় সুরত না হয়ে স্বামী বা স্ত্রী যে কোনো একজনের সাথে পিতামাতা হয়ে থাকে, তাহলে আহাদুজ জাওজাইন অর্থাৎ স্বামী স্ত্রী পাঁচবার পড়া হলে আমাকে বলবেন।
তো যে প্রথমটার উদাহরণ, 1 নম্বরের উদাহরণ কয়টা দিয়েছিলেন, একটা না দুইটা? মনে হয় তো দুটো দিছিলাম। দুইটা দিছিলাম, একটা দিয়েছিলাম সন্তান দিয়ে, আর একটা দিয়েছিলাম ভাই বোন দিয়ে। একটা লিখতে পারছি, মা, পিতৃ ও বোন আর ভাই। আরেকটা লেখেন। 1 নম্বরের উদাহরণ। হ্যাঁ, জি। মা, মা, ছেলে, ছেলে, মেয়ে 2 জন। মেয়ে, মেয়ে। জি, করেন। এক, তিন। হুম। লিখছেন? জি। মোট 6 দিয়ে করলে কত হ্যাঁ, 6 কত দিয়ে কত হবে? হবে? মা পাবে 1 আর এরা পাবে 5, আসাব হিসাবে ছেলে মেয়ে একসাথে। ঠিক আছে? বুঝতে পারেন নাই? আচ্ছা, বাকিরা সবাই শুনতেছেন তো আমাকে? জি। জি ওস্তাদ জি, শোনা যাচ্ছে। আচ্ছা, একটা একটা বাড়ির কাজ নেন। একটা আমি অঙ্ক দিচ্ছি, এটা একটা লাশ বানান। স্বামী, বই মাত্রে ও বোন, আবারও বই মাত্রে ও বোন, মা। ওয়ারিস কয়জন হলো? 4 জন। 3 জন। 4 জন। স্বামী, বই মাত্রে ও বোন, বই মাত্রে ও বোন, মা। এটার অঙ্কটা রইলো, অঙ্কটা করে আগামী দিন আমাকে বলবেন। আর কিতাব সবাই সংগ্রহ করছেন? আছে ওস্তাদ কিতাব। এখন লকডাউন ওস্তাদ জি। সিরাজি কিতাব কি সবাই সংগ্রহ করতে পারছেন?
জি ওস্তাদ, জি আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আগামীকালও কিতাব ধরবো না, বলে রাখি। আগামীকালের পরে যদি আমাদের সামনে ঈদ আছে, ঈদের সময় এক সবক কখন হবে আহ, দারুল উলুম ঢাকা সিদ্ধান্ত নেবে। তারপরে ঈদের পরে যখন আমাদের তাকরার শুরু হবে, তখন একসাথে চলবে কিতাব এবং লিখা, তখন একসাথে চলবে ইনশাআল্লাহ। তো এই মায়ের হালতটা যদিও সহজ, কিন্তু এটা সাধারণত মনে থাকে না কখন সুলুসুল কুল পাবে, আর কখন আহাদুজ জাউজাইনকে অংশ দেওয়ার পরে অবশিষ্ট সম্পদের 1/3 পাবে। এটাকে সংক্ষেপে এভাবে বলা হয় যে একটা হলো সুলুসুল কুল, মোট সম্পত্তির 3/1। আর তৃতীয় সূত্রের ক্ষেত্রে বলা হয় সুলুসু মা বাকিয়া বাদা ফারদে আহাদিজ জাউজাইন, ফারদে ফারাদাত, সুলুসু মা বাকিয়া বাদা ফারদে আহাদিজ জাউজাইন। স্বামী অথবা স্ত্রীর যে কোনো একজনকে অংশ দেওয়ার পরে মা বাকিয়া, অবশিষ্ট সম্পদের সুলুস বা 3/1 পায় মা। আর 2 নম্বর শুরুতে সুলুসুল কুল। তো এই জন্য এখানে বলা হয়েছে যে মোট সম্পত্তির 3/1। অন্য কোনো জায়গায় কিন্তু মোট সম্পত্তির কথা বলা হয় নাই। সব জায়গায় কিন্তু মোট সম্পদের উপরে অংশ পেয়ে থাকে, কিন্তু মায়ের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে মোট সম্পদের 3/1, যেহেতু সুলুসু মা বাকিয়া এই কয়েকটা আছে, এই জন্য দ্বিতীয় স্থানে বলা হয়েছে যে সুলুসুল কুল, এবং তৃতীয় স্থানে সুলুসু মা বাকিয়া বাদা ফারদে আহাদিজ জাউজাইন। ওস্তাদ আশা একটা করি প্রশ্ন। আশা করি পরিষ্কার। আপনারা লাইনে থাকেন, যেহেতু আর কোনো প্রশ্ন আশা করি নাই। যে অঙ্কটা বাড়ির কাজ দিয়েছিলাম এই অঙ্কটা এখনই করেন। অঙ্কটা করা হলে আমাকে বলবেন। আমি তো কারো কোনো আওয়াজ পাইতেছি না। সবাইকে কি মিউট করে দেওয়া হলো নাকি? জি না ওস্তাদ, দিয়ে আসি তো আমরা ইনশাআল্লাহ। জি করা হয়েছে অঙ্ক? জি ওস্তাদ, জি চেষ্টা করুন। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ করেন। আপনার অঙ্কটা করেন, আমি একটু আমার মোবাইলটাকে রিস্টার্ট দেই, আওয়াজটা আমি একটু কম শুনতেছি।
শরীফুল ভাই, ওয়ারিশ কারা কারা আছে ভাইজান? একজন বলবেন? আমি বইমাত্রে বোন মাতা। এখানে কত 6 দিয়ে হবে? স্বামী বৌমাত্রী বোন মাতা, এ তিনজন না? বইমাত্রীয় বোন মাতা। আচ্ছা, মোট কত দিয়ে ভাগ হবে? আচ্ছা, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ শোনা যায়? বলো তাড়াতাড়ি, ক্লাসে একটা, তারপর আমার লাগে ইস্যু কি? ওস্তাদ জি মনে হয় আনমিউট হয়েছেন।
কেউ কি করছেন? কোনো সারা শব্দ তো নাই। হ্যাঁ করছি। মাসলা 12। জি। স্বামী 2-1, তো এই হিসেবে 6। বৌমিত্র বোন 2 জন, 2 জন ভাবে 3-1, 12-3 হবে 4, আর মাতা 6-1, মাতা হবে 2। ছয় সাত দশ, 6 7 10। মোট কত হলো? মোট 12। মাসালা 6 হলে কেমন হয়? লসাগু নিয়মিত 6 হয় না, এমনিতে করা যায়। বারো দিয়েই তো হবে। হ্যাঁ 12 দিয়ে হবে। যদি ওস্তাদ শোনা জি যায় না, কথা আনমিউট শোনা যায় হয়েছেন। না। ওস্তাদ জি আনমিউট হয়েছেন। আপনার কথা শোনা যাচ্ছে না। না, ওস্তাদের ওখানে আনমিউটের কোনো ইয়ে তো নাই। মিউট মিউট মিউটের কোনো সিম্বল নাই। মাত্র বোন কত দিচ্ছেন? 2-3 নাকি? শোনা যাচ্ছে না ওস্তাদের কথা। হ্যালো, মাহবুবুল্লাহ আজাদ ভাই। হ্যালো, আজাদ ভাই, মাহবুবুল্লাহ আজাদ। বইমাত্র গণনার এরা তো 2-2-4 পাবে না? হ্যাঁ 2-4। আমি পাবে 6, বইমাত্র বোন 2-2-4, মাতা পাবে 2।
মা পাইব 6 আর 1 মানে 2, 2 2 4 আর 2 6, 6 আর 6 12, তাই তো? তাই তো? 6 আর 4 10 আর 2 12। 6 আর 2 2 4, 6 আর 4 10 আর মা পাইব 2। 2 12। ভাই বোনের কত অংশ দিয়েছিলাম? 2 এর একাধিক হয়, 2 এর কত? 2 এর 3 নাকি? এবার ওস্তাদজির কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। বইমাত্র বোনদের অংশ কত ভাইজান? 2 এর 1 নাকি? স্যার বইমাত্র বোনেরা একাধিক হলে 2/3 সেই হিসেবে 2 2 দিয়ে গুণ। 3 না? তিনের 2। জি। বোমের ত্রিভুবন একাধিক হলে 3 এর 1। আর 3 এর 1, সরি। 3 এর 1 কার কারণে তো লসাগু 12 হইছে। 2 এর 1, 3 এর 1, 4 এর 1, তাই তো না? এই 1 নম্বরের উদাহরণ কে লিখছেন মতো? 1 নম্বরের 2টা উদাহরণ। জি লেন। জি বলেন। যদি ব্যক্তির সন্তান বা ছেলের সন্তান অথবা কোনো ধরনের একাধিক ভাই বোন থাকে তাহলে মা শুধু 6 এর 1। মাসালা হইছে 6 দিয়া 10 করছে 24। 6 দিয়া করায় মা 1 আর ছেলে কন্যা দ্বারা পাইছে 5। মা 1 আর ছেলে এবং কন্যারা 2 মিলে পাইছে 5। এখন তাসি করেন। তাসি করলে মা পাই যাইতেছে 424। 4 আর ছেলে পাইব 5 জনে 10 আর মেয়েরা 5 জনে ছেলে 10 মা আর 2 কন্যা 5 5 10। ওখানে ভাই আছে না? ভাই না, মা ছেলে কন্যা কন্যা। মা ছেলে ছেলের কন্যা। মা ছেলে কন্যা কন্যা। কন্যা 2। মা ছেলে কন্যা কন্যা। মা কত পাইছে? মা পাইছে 4। হ্যাঁ। আর ছেলে ছেলে 10। কন্যা 5 5 করে 10। কন্যা 5 5। জি জি। সময় সমস্যা হয়েছে, তো আমি যেই অঙ্কটা দিয়েছিলাম এটাকে আপনারা করতে পারছেন? জি ওস্তাদ করেছি। আচ্ছা বলেন, মাসালা কত দিয়ে হয়েছে? মাসালা 12। 12 দিয়ে। স্বামী 6। স্বামী 6, বইমাত্র বোন, 12 কেন? বইমাত্র বোন 4, মাতা 2। মাসালা 12 হবে কেন? স্বামী কত পাইছে? স্বামীর 2 এর 1। 2 এর 1 আর বোমের ত্রিভুবন 2 জন 3 এর 1। বইমাত্র বোন 3 এর 1। সলিউশন কেন
মা ইয়ে পাবে কেন, সুলুস পাবে কেন? মা পাইবে সুদুস। হ্যাঁ, মা সুদুস। জি, বইমাত্রেয় বোন সুলুসান। 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 তাহলে 2 3 3 লসাগু কত হয়? 12। 12। 6 হবে। মাসালা হবে 6 দিয়ে। 2 3 3 লসাগু 6 হয়। 2 3 6 না? মাথা তো 6 রাখা ওস্তাদ। 2 3 6 আচ্ছা, স্টার দিয়ে। মাসালা যদি 6 দিয়ে হয় তাহলে স্বামী কত পাবে? ও স্যার 2 3 6, এটা তো মাথাটা 12 দিয়ে হয়। এটা লসাগু করলে তো 12 হয়। মাথা তো সুদুস পাবে, সুদুস যদি একাধিক বোন আছে। 2 3 6 এর লসাগু করেন দেখি। 12। 12 হয়, 12 হয়। না 2 3 6 12ই হবে। না, স্যার 6 দিয়েই হয়। 6 দিয়ে হয় না? 6 6 ও স্যার 6। হ্যাঁ, 6 দিয়ে হয়। তাহলে করেন, 6 দিয়ে করেন। 6 দিয়ে করার পরে স্বামী কত পাবে? 2 2 3 6 স্বামী 3, মা আর মা পাবে 1। মা 1। বইমাত্রেয় বোনেরা 1 1 2। যে 3 এর 1, 3 এর আর বইমাত্র বোনেরা কত পায়? 3 দিয়ে যদি করা 1 3 দুগুণে 6। বৈমাত্রীয় বোন কি সুলুস পাবে নাকি সুলুসান? সুলুস পাবে, সুলুস। দুইজন আছে একাধিক, তাহলে তো সুলুসানে। একজন হলে নিসফ, একাধিক হলে সুলুসান। তাহলে 4 পাবে। তারা তো 4 পায়। জি জি, 4 পায়। তো 4 পাইলে এটা 4 কে বন্ধনী দিয়া ব্র্যাকেটে আটকাইয়া প্রত্যেককে 2 2 করে দিয়ে দেন, কারণ এটা বন্টন করে দেওয়া যায়। বন্টন করে দেওয়া গেলে আমার তাসির কোনো কাজ নাই, বন্টন করে দিয়ে দেব। জি, এতটুকু পরিষ্কার? ওস্তাদ এখানে মাসালার চেয়ে তো সেহান বেশি হয়ে গেল। বেশি হয়ে গেছে? ওস্তাদ মনে হয় লসাগু ভুলে গেছে। 12 হওয়ার এখানে কথা। লসাগুটা হচ্ছে 12 দিয়ে হবে ওস্তাদ। লসাগুটা 12 আমাকে করে দেখান না, 12 কিভাবে হয়। লসাগুটা করেন, 2 লাইভে করেন। 3 2 3 এখানে আউল হবে, আউল। 2 3 6 3 দিয়ে করলে 3 এ 1 আর 3 3 এ থেকে 2। 2 2 থাকে, 3 এর 1, 3 2 করে 6। তাহলে 2 2 করে 4, 3 4 12। 3 আমরা দিয়ে যদি যদি 6 মাসালা 6। 1 আর 2 2 2 2 আমরা 4 2 3 6 যদি আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 জি। একে 2, তারপরে 3 এ যায় না, আর 6 হলো 3 দোকানে 6। তো আমরা 2টা 3 পাইলাম, পরে 3 দিয়ে করলে 1, তারপরে 1 3 ওকে 3 3 ওকে 3, তাহলে আমাদের পেলাম 2 এবং 3, তাহলে 3 দোকানে 6। মাসালা 6। তো মাসালা করলাম আমরা 6 দিয়ে, কিন্তু স্বামী 3। আমরা যে অংশ দিলাম এখানে স্বামী পাইলো 3, বইমাত্রেয় বোনেরা পাইলো 4, মা পাইলো 1। তো 4 আর 3 7, 7 একে 8। তো মাসালা করলাম 6 দিয়ে, তারা পাইলো 8। বাকি 2 কে দিবে? জি, এই যে এখানে ওয়ারিসদের টোটাল সম্পদ মাসআলা থেকে বেড়ে গেল, এই বেড়ে যাওয়াটাকেই পরিভাষায় বলা হয় আউল। আইন ওয়াও লাম, আউল, বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া। তো এখন আমরা তাসিহ করার সময় যেমন মাসালার উপরে লিখি আমরা তাসিহ এত, যেমন আগের মাসালা আমরা লিখছি তাসিহ 24, এখন আমরা লিখবো আউল 8। 8। জি জি স্যার। দেখেন আউল 8। এই আউল 8 মানে হলো এখানে আগে যেখানে টোটাল সম্পদকে 6 ভাগ করে স্বামী 3 ভাগ পাইতো, এখন টোটাল সম্পদ 6 ভাগ না হয়ে টোটাল সম্পদ 8 ভাগ হবে। তার মানে হলো আউলের মাধ্যমে ওয়ারিসের সম্পদ কমে। আগে যেখানে স্বামী 6 ভাগের 3 ভাগ পাইতো, যেখানে বইমাত্র বোনেরা 6 ভাগের 4 ভাগ পাইতো,
এখন পাবে 8 ভাগ থেকে 3 ভাগ, 8 ভাগ থেকে 4 ভাগ। তাহলে সম্পদ কমছে কিনা? জি ওস্তাদ, তাহলে স্বামী পাবে কত থেকে? স্বামীও পাবে ওই 8 থেকেই, যে আউল যে 8 হয়েছে। এখন হিসাবটা যখন আপনারা সম্পদ বন্টন করবেন, তাহলে টোটাল সম্পদ যদি কারোর 100 টাকা থাকে, তো আগে যেখানে 6 ভাগের 3 ভাগ পাইতো, এখন 8 ভাগের 3 ভাগ পাবে। আগে যেখানে 6 ভাগের 4 ভাগ পাইতো, এখন 6 ভাগের 4 ভাগ পাবে। আরে আগে যেখানে 6 ভাগের 4 ভাগ পাইতো, এখন 8 ভাগের 4 ভাগ পাবে। পরিষ্কার? এই সম্পদ যে কম পাবে ওস্তাদ, এর কোন হালাতে? এখনই তো এই অঙ্কের মাঝে তো হইলো। ওস্তাদ এখন যদি 8 কে আমরা স্বামীর হিস্সা 2 দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে স্বামী 4 পায় না, স্বামীকে তো 4 দেওয়ার সুযোগ নাই। আপনি স্বামীকে যদি 4 দেন, তাহলে বইমাত্র 15 অংশ বাড়াইবেন, মায়ের অংশ বাড়াইবেন, তাহলে আবার একই সমস্যা হইব। হ্যাঁ, 8 এর মধ্যে 3 অংশ পাবে, 3 পাবে। হ্যাঁ, তাহলে স্বামী যেই 3 ঠিক থাকবে, বইমাত্র বোন 4, তার 4 ঠিক থাকবে, মা যে 1 পাইছে 1ও ঠিক থাকবে। কিন্তু যেহেতু আগে পাইতো 6 ভাগ থেকে সম্পদগুলা, এখন পাবে 8 ভাগ থেকে সম্পদগুলা। সেক্ষেত্রে অংশটা কমে গেল না? জি হ্যাঁ, এই আউলের তাহলে এখন সম্পদ 8 ভাগ করার পর ওস্তাদ, এখন সম্পদ 8 ভাগ করার পরে ওই 8 থেকে 3 পাবে স্বামী, 4 পাবে বৌমিত্রী বোন, আর মা পাবে 1। জি জি, এটাকে বলা হয় আউল। জি। তো আমি এই যাতে আপনারা আমাকে প্রশ্নটা করেন, এই জন্য আমি বাড়ির কাজ দিয়েছিলাম, যেন আগামী ক্লাসে বসলেই আমি কি পড়াই প্রথমেই আমাকে ধরেন যে কি অঙ্ক দিলেন, সম্পদ তো বেড়ে গেছে, পেজ লেগে গেছে। তো এই পেজ লাগলে তারপরে পেজ ছুটলে এটা ভালো করে মনে থাকে। আউল শব্দের অর্থ কি ওস্তাদ? যেহেতু আমাদের সময় আর বেশি বাকি নাই, তো এটা হলো আউলের ধারণা। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আগামীকাল এই আউল নিয়ে আলোচনা হবে। একেবারে সিম্পল একটা আলোচনা, সহজ একটা আলোচনা। আমাদের টোটাল মাখারেজ কয়টা মনে আছে? কয় সংখ্যা দিয়ে মাসআলা হয়? 2 4 6 8 12 24। 7টা। মাত্র 7টা। 2 3 4 6 8 12 24। মনে আছে? জি। 2 3 4 6 8 12 24। এই যে মোট 7টা সংখ্যা দিয়ে মাসালা হয়, এই 7টা সংখ্যা থেকে কতগুলো সংখ্যা এমন আছে, এই সংখ্যা দিয়ে যখন আপনি মাসালা করবেন ভুলেও আউল হবে না। এখানে এমন কোনো ওয়ারিশ আসবেই না যে যাদের টোটাল অংশ মূল মাসআলা থেকে বেড়ে যাবে, এমন কিছু সংখ্যা আছে। তো এমন যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা হবে না। এমন মোট 4টা সংখ্যা আছে, 2 3 4 6 8 12 24। এখান থেকে আপনার এই 2 3 তারপরে 4, এই 2 3 4 আর হলো 8, 2 3 4 8। এই 4টা সংখ্যা দিয়ে যদি আমরা মাসালা করি তাহলে আমাদের কখনোই আউল হবে না, ওয়ারিসের আসার কোনো সুযোগে নাই। শুধুমাত্র 8 12 এবং 24 এই 3টা সংখ্যা দিয়ে যখন মাসালা হয় সেক্ষেত্রে আউল হতে পারে, হবে যে কোনো নিশ্চয়তা নাই, আউল হতে পারে। তো সিম্পল একটা আলোচনা। তো আগামী ক্লাসে, আজকে যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, আগামী ক্লাসে আমি আউল পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। আর সম্ভব হইলে আগামীকালও কিতাব সাথে রাখেন, কারণ আগামীকাল যদি আউলের আলোচনা করি তাহলে আমাদের সামনে অল্প সময়ে আউল আলোচনা শেষ হয়ে যাবে। তাহলে আমরা কিছু কিতাব ইনশাআল্লাহ পড়াই দেবো আগামীকাল। যদিও বলছিলাম ঈদের পরে পড়ালেও পারি, আমি দরকার আউল এবং অন্য চ্যাপ্টার আলোচনা করলাম তাইলেও হবে। জি, তাহলে আমরা করি, এই ঈদের পরে কিতাব পড়াবো, আগামীকাল কিতাব পড়াবো না। আগামীকাল এইভাবেই অন্য দিনের মতো লেকচার দেব, দরকার অন্য বিষয় নিয়ে আলোচনা করে ফেলবো। তো জামাত কয়টায়? আরো কি সময় আছে? ইচ্ছা করে সময় নিতে পারবো? লিভ নেওয়া যায়, দীর্ঘ সময় হয়েছে আপনার। হ্যাঁ, দীর্ঘ সময় হয়ে গেছে, আমি এটা ভাবতেছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।